এটা খুবই গুরুত্বপূর্ণ যে যখনই চান আপনি তখনই হজ করতে পারবেন, যখনই চান তখনই উমরা করতে পারবেন। বিষয়টা গুরুত্বপূর্ণ না? আপনি চাইতেছেন এখন যখন যেখানে চাইবেন হজ করতে পারবেন, যখন যেখানে চাইবেন হজ এবং উমরার সব আপনি নিজের আমল নামায় লিখে নিতে পারবেন। কিসের মাধ্যমে? আমল, এটা হলো সহি নিয়তের মাধ্যমে। সহি নিয়তের মাধ্যমে একটি উমরা এবং একটি হজের সব আপনি আমল নামায় জমা করতে পারবেন। কথাটা কি ভুল বলে ফেললাম? হাদিস থেকে দলিল দিব, তার আগে বুঝে নেন। দেখেন, আপনি নিয়ত করলে আরেকটা দেওয়া হয়। আপনি যদি মসজিদ থেকে নিয়ত করে বের হয়েছেন নামাজ পড়বেন, আপনাকে এই নামাজের একটা সব সাথে সাথে লিখে দেওয়া হয়েছে। যদি কোনো কারণে আপনার পড়া নামাজটা না পড়া হতো, কোনো কারণে হয় নাই, বা আপনি চাষতের নামাজের জন্য ঘর থেকে বের হয়ে আসছেন, অথবা নিয়ত করলেন আজকে মসজিদে আপনি 1000 টাকা দান করবেন, কিন্তু এক সপ্তাহ থেকে নিয়ত, এক সপ্তাহ আগে থেকে নিয়ত, কিন্তু পকেটে হাত দিয়ে দেখেন পাঞ্জাবিটা পরিবর্তন করছেন, 1000 টাকা আজকে আর নেই। কিন্তু ওই যে এক সপ্তাহ আগে নিয়ত করছেন সামনের সপ্তাহে 1000 টাকা দিবেন, ওই গত সপ্তাহে যখন নিয়ত করেছিলেন সাথে সাথে আল্লাহ আপনার আমল নামায় 1000 টাকা দান করার সব লিখে দিয়েছেন। এখন যখন আজকে দান করতেন, তখন এই আমলটার পূর্ণ সওয়াব আপনাকে দ্বিতীয়বার আবার লিখে দেওয়া হতো। কিন্তু গুনাহের ক্ষেত্রে, গুনাহের নিয়ত যখন করা হয় তখন গুনাহ লিখে দেওয়া হয় না, যখন গুনাহটা করা হয় তখন গুনাহটা লিখে দেওয়া হয়। তো এইবার আসেন, হজের নিয়ত যখন করবেন, হজে যেতে পারে আল্লাহ আমাকে হজে নিবেন, যতবার নিয়ত করবেন ততবার সহি নিয়ত শব্দ আপনি নিয়ত করলেন যাব, হ্যাঁ আল্লাহ নিলে ইনশাআল্লাহ। আপনাকে অনেক সময় বলে না যে নিয়ত করো ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে নিবে। তো অনেক সময় যেটা নিজের স্বার্থে আসে ওটা নিয়ত করি, যেটা নিজের স্বার্থের বাহিরে ওটা নিয়ত করি না। নেক কাজের নিয়ত আপনি সবসময় করবেন, আপনি যেতে পারেন চাই না পারেন। এটা এরাদা, এটা ওয়াদা না। এরাদা করছেন, ভেঙে ফেললে সমস্যা হবে না, আরো নিয়ত করার কারণে সওয়াব পাবেন। ওয়াদা করলে ভেঙে ফেলার কারণে গুনাহ হবে। আপনাকে কেউ বললো ভাই চলেন ওখানে যেতে হবে, তখন আপনি বলবেন ভাই তো এটা তো এরাদা করছি, ইচ্ছা করেছি, কিন্তু ওয়াদা না। ওয়াদা করলে আবার যদি আপনি না যেতে পারেন গুনাহ হবে, কোনো ওজর, মাকুলি ওজর ছাড়া। যেটা বলছিলাম 10 নম্বর, সহি নিয়তের মাধ্যমে, সহি নিয়তের মাধ্যমে আপনি একটি হজ এবং একটি উমরার সওয়াব আপনি প্রতিদিন যখনই চান আদায় করতে পারেন, হজের সওয়াব আপনি পেতে পারেন। সহিহ বুখারীর 6491 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم من هم بحسنة فلم يعملها كتب الله له عنده حسنة كاملة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান হাম্মা বিহাসানাতিন, কোন উম্মত, কোন বান্দি যখন একটি নেক কাজের নিয়ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে ওই নেক কাজের সওয়াব, একটা সওয়াব তাকে লিখে দিবেন। নেক কাজের নিয়ত করার সাথে সাথে আগে যা বলেছিলাম 10টা আমল শুনলেন, 10টা আমলের কথা শুনলেন, যে 10টা আমলের মাধ্যমে আপনি আমি একটি হজ এবং একটি উমরার সওয়াব প্রতিদিন আদায় করতে পারি, প্রতিদিন সওয়াব পেতে পারি। এই জন্য এই আমলগুলো করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন ভাই, বাইতুল্লাহ যেতে চাই আমরা, আমলগুলো আবারও প্রতিবার বলে দিব এক পয়েন্টে। বাইতুল্লাহ আমরা যেতে চাই কেন? আল্লাহর ঘর, তাই না? আল্লাহ ওখানে আছেন সোজা, নিঃসন্দেহে আমরা বিশ্বাস। রবের ঘরে যেতে চাই, আল্লাহর ঘরে, আল্লাহ ওখানে আছেন ভাবি, এই জন্য যেতে চাই। এই জন্য ঘরের পাশে মসজিদ, এখানে আল্লাহ নাই? হ্যাঁ, ওখানে না যেতে পারলে মনে করেন একজনের টাকা জমা দিয়ে দিয়েছে, ভিসা জমা দিয়ে দিচ্ছে। আমি এমনও মানুষ দেখছি ডেটটা যদি, ফ্লাইটটা যদি 5 দিন পিছায়, এই 5 দিন তার আর কাটে না। কবে যাব আমি নবীর রওজায়, কবে যাব আমি আল্লাহর ঘরে। দিলটা বেচৈন হয়ে যায় আল্লাহর ঘরে যাওয়ার জন্য। প্রত্যেক মুসলমানের দিলে এই তামান্না আছে আল্লাহর ঘরে যাবে। কোনোভাবে যদি ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, তাকে আর কে দেখে? তার কান্না কে দেখে? ওই ঘরে যাওয়ার জন্যে, রবের ঘরে যাওয়ার জন্যে ফ্লাইট ক্যান্সেল হলে যদি এতটা কষ্ট হয়, গতবার আমারও এরকম হয়েছে। দেশের পরিস্থিতির কারণে আগস্টে ফ্লাইট ছিল, আগস্টে যেতে পারিনি, সেপ্টেম্বরে হয়েছে। তখনই আমার মনে হয়েছে যে সময়গুলো কেন কাটে না। প্রত্যেকটা যাকে জিজ্ঞাসা করবেন সেই উত্তর দিবে। এখন আপনার কাছে, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আল্লাহর ঘর, ওখানে আল্লাহ আছে ভেবে যদি
না যেতে পেরে দিনটা 2 দিন পর হওয়ার কারণে 5 দিন 1 সপ্তাহ হওয়ার কারণে আপনার দিলটা বেচৈন হয়ে যায়, দুনিয়ার প্রত্যেকটা মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ আপনাকে সেখান থেকে প্রতিবার প্রতি 5 ওয়াক্ত ডাকতেছে, এখানে না আসার কারণে আপনার তো কোনো বেচৈনতা, কোনো অস্থিরতা পরিলক্ষিত হয় নাই। বাস ওখানে ওটা ফরজ, এটা ফরজ না, ওটা ফরজ, এটাও তো ফরজ, ওখানেরটা আপনার দিলের এত আকাঙ্ক্ষা, এটা কেন নয়? এই জন্য এখন বললাম, দেখেন হজ করার আকাঙ্ক্ষা আমাদের আছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের থেকে হজ্জে মাকবুল নসিব করেন। এখন যে আমলগুলোর মাধ্যমে আমি বাড়িতে থেকেই, ঘরে থেকেই, আমার এলাকায় থেকে হজ এবং উমরার সওয়াব পেতে পারি, এমন 10টা আমলের কথা আবারও বলা হচ্ছে। শুধু পয়েন্টগুলো বলেই শেষ করে দিচ্ছি। 10টা আমলের কথা বলা হয়েছে। 1 নম্বর, নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 2 নম্বর, ফজরের নামাজের পর ইশরাকের নামাজ। 3 নম্বর, ইশরাকের 1 থেকে 1.5-2 ঘন্টা পর থেকে সূর্য মাথার উপরে হওয়া পর্যন্ত চাশতের নামাজ। 3 নম্বর চাশতের নামাজ। 4 নম্বর, ফরজ নামাজের জন্য মসজিদে যাওয়া, ফরজ নামাজ শুধু আদায় করলেই, ফরজ নামাজের জন্য গেলেই একটা হজ এবং একটা উমরার সওয়াব। 5 নম্বর, ইলমে দ্বীন শিখার জন্য দ্বীনি কোনো মারকাজ অথবা মসজিদে গমন করার মাধ্যমে। 6 নম্বর, মসজিদ জামাতের জন্য মসজিদে আসা, এটা যে কোনো জামাতের জন্য মসজিদে যখন বান্দা আসবে তাতেই একটি হজ এবং একটি উমরার সওয়াব। 7 নম্বর, জুমার নামাজের জন্য আপনি মসজিদে উপস্থিত হয়েছেন, এতে করে। 8 নম্বর, ইশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করলে একটি হজ এবং একটি উমরা। 9 নম্বর, পিতা মাতার খিদমত করার মাধ্যমে একটি হজ এবং একটি উমরার সওয়াব। 10 নম্বর, সহিহ নিয়ত করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি হজ এবং একটি উমরা করার সওয়াব দান করবেন। সুতরাং এই আমলগুলো যথা নিয়তে, যথা সময়ে, সহিভাবে আপনি আমি যেন আদায় করতে পারি এবং হজ এবং উমরার সওয়াব পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।